মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। তারা যদি ভাবেন যে না তারা রাজপথে যাবেন, পুরনো চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন, সংসদ কি সত্যি জবাবদিহির জায়গা হবে, নাকি আবারও রাজপথেই ফিরবে বিরোধী রাজনীতি? সংসদ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি। এখানেই আইন তৈরি হয়, বাজেট পাশ হয়, কিন্তু সংসদের আরেকটি বড় দায়িত্ব সরকারকে জবাবদিহির মধ্যে রাখা। কিন্তু প্রশ্ন হলো, জবাবদিহিমূলক সংসদ আসলে কেমন? ত্রয়োদশ জাতীয় সংসদ কতটা জবাবদিহিমূলক হবে? একটি কার্যকর সংসদের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। প্রথমত, প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যরা সরাসরি মন্ত্রীদের প্রশ্ন করবেন, মন্ত্রীদের সেই প্রশ্নের জবাব দিতে হবে সংসদের মধ্যেই। এভাবেই সরকারের নানা সিদ্ধান্ত জনসম্মুখে আলোচিত হয়। দ্বিতীয়ত, সংসদীয় স্থায়ী কমিটি। এসব কমিটি সরকারের নীতি, প্রশাসনিক কার্যক্রম ও বাজেট ব্যয়ের ওপর বিস্তারিত নজরদারি করে। অনেক দেশে এসব কমিটিতে বিরোধী দলের শক্তিশালী উপস্থিতি থাকে। তৃতীয়ত, তদন্ত ও অনুসন্ধান। প্রয়োজনে সংসদীয় কমিটি সরকারি যে কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে পারে। চতুর্থত, বাজেটের উপর সংসদের নিয়ন্ত্রণ। সংসদের অনুমোদন ছাড়া সরকার বাজেট কার্যকর করতে পারে না। পঞ্চমত, বিরোধী দলের ভূমিকা। সরকারের সিদ্ধান্তের সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং বিকল্প নীতি প্রস্তাব করা বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলো। প্রথমে আমি বলছি যে সংসদ বর্জন, বিরোধী দল সংসদ বর্জন করবে না, সংসদে যাবে এবং সংসদে তাদের যা বক্তব্য আছে সেটা সংসদে বলবে। দ্বিতীয়ত যেটা দরকার, যেটা হচ্ছে বিরোধী দল সংসদের যে কমিটিগুলো আছে সেগুলাতে গিয়ে গঠনমূলকভাবে বিলগুলা পড়ে গঠনমূলকভাবে তারা কিছু অ্যামেন্ডমেন্ট দেবে। সংসদীয় জবাবদিহির কথা বললে অনেক সময় উদাহরণ হিসেবে আসে যুক্তরাজ্যের নাম। সেখানে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন। এই সময় বিরোধী দল সহ অন্যান্য সদস্যরা সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আরেকটি উদাহরণ যুক্তরাষ্ট্রের কংগ্রেস। সেখানে বিভিন্ন কমিটি নিয়মিত শুনানি করে। যেটা ইউকে আমরা ফলো করি, সেখানে যে প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চেন আওয়ার যেটা থাকে, সেটা আমাদের দেশেও আছে, কিন্তু যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন আওয়ারে প্রাইম মিনিস্টারকে যে কঠিনভাবে প্রশ্ন করা, সেটা তারা তেমন ভাবে করেননি। আমেরিকাতে পাবলিক হিয়ারিংটার আরো অনেক প্রচলন, এবং যেটা টেলিভাইজড হয় এবং সেখানে তারা বিভিন্ন এক্সপার্টদের নিয়ে এসে আরো বেশি এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করতে পারে। আমাদের দেশে সাধারণত পাবলিক হিয়ারিং সেরকম ভাবে আগে হয়নি। বাংলাদেশে কার্যকর সংসদ গঠনের ইতিহাস খুব দীর্ঘ নয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশে শক্তিশালী বিরোধী দলের অভাব ছিল। 1991 থেকে 2006 সালে সংসদীয় ব্যবস্থা পুনর্বহালের পর সংসদে বিরোধী দল থাকলেও সংসদ বর্জন, বয়কট এবং রাজপথের রাজনীতি প্রায়ই সংসদের কার্যকারিতা কমিয়ে দিয়েছে। সরকারি দলের যারা ছিলেন তারা কিন্তু সেরকম কোনো প্রশ্ন তোলেননি। বিরোধী দলের একটা সব থেকে বড় ভূমিকা হচ্ছে যে সরকারের জবাবদিহিতাটা চাওয়া, কিন্তু তারা সংসদে যাননি এবং রাস্তায় নেমে তারা কেবল সরকারকে ফেলে দেওয়ার জন্য আন্দোলন করেছেন। সংসদীয় কমিটিগুলা তেমন ভালো কাজ করেন এবং যারা সংসদে যান তারা সাধারণত নিজের এলাকার উন্নয়নের জন্যই টাকা পয়সা আনা কিংবা প্রজেক্ট আনা এগুলার কাজে ব্যস্ত থাকেন। সংসদে বসে বিল পড়তে হবে, বিলকে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সরকারকে প্রশ্ন করতে হবে, এই কাজগুলা তারা বেশি করেন না। 2008 সালের নির্বাচনের পর টানা প্রায় 1.5 দশক ক্ষমতা ছিল আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে হয়েছে কয়েকটি বিতর্কিত নির্বাচন। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের ভোট বিতর্ক আর 2024 সালের ডামি নির্বাচন। তখন দেশে কার্যকরী বিরোধী দলই ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়ের সংসদে জবাবদিহি ছিল সীমিত।
কথা হলো আমরা গৃহপালিত বিরোধী দল হতে চাই না, আমরা গৃহপালিত হতে চাই না। রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসন পেয়ে এখন সংসদের বিরোধী দল। ইতিমধ্যে সংসদে প্রথম অধিবেশনের 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংসদ সদস্যদের বিতর্ক করতেও দেখা গেছে। এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়া আসেনি। এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এসেছে। এই অর্ডারটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বিরোধী দল কি সংসদের ভেতরে থেকেই সরকারের জবাবদিহি নিশ্চিত করবে, নাকি আবারও রাজপথের আন্দোলনই হয়ে উঠবে প্রধান কৌশল? তারা যদি নিজেরা খুব ভালো প্রিপেয়ার্ড হয়ে আসেন, তাহলে তারা বেশ ভালো রোল প্লে করতে পারে। নিয়তটা কতটা আছে এই সব সংসদে, সরকারি দল বিরোধী দলের, যে আমরা সংসদকেই একটা সবকিছুর কেন্দ্রবিন্দু করব। আর তারা যদি ভাবেন যে না, তারা রাজপথে যাবেন, তারা অন্য কিছু করবেন, তাহলে সেটা তাদের উপর নির্ভর করবে। পুরনো চর্চা থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রের শক্তিশালী সরকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শক্তিশালী বিরোধী দলও জরুরি। এখন দেখার বিষয়, সরকার ও বিরোধী দল মিলে কতটা জবাবদিহিমূলক সংসদ করতে পারে।